যে আজকে ভারত তারা তাদের বাংলাদেশ বিরোধী নীতির যেমন একটা বিপর্যয় হয়েছে, সর্বশেষ ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ করেছেন। জনগণের বিপুল সমর্থন রয়েছে, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়েরও বিশাল একটা সমর্থন আছে। আরেকটা কথা প্রফেসর ইউনূস পরিষ্কার করে উল্লেখ করেছেন, আমি নিজেও বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আজকে ভারত তারা তাদের বাংলাদেশ বিরোধী নীতির যেমন একটা বিপর্যয় হয়েছে, সর্বশেষ ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু বাস্তবে তারা কিন্তু অভ্যুত্থান এবং জনগণের বিরুদ্ধে তার কোনো নালিশ ট্রাম্প প্রশাসন যে আমলে নেয়নি সে কথাটা পরিষ্কার করে সে কথাটা তিনি উল্লেখ করেছেন। আর গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, জাতিসংঘের মানবাধিকার যে কমিশন তারা আমাদের এই ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে তারা যে স্বীকৃতি তারা দিয়েছেন তাদের রিপোর্টে, এর পরে বাংলাদেশে যে গণহত্যা যে সংগঠিত হয়েছে এর স্বীকৃতি, এর যে গ্রাভিটি, এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ দেশে অথবা বিদেশে কারো নাই। এই পর্যায়ে তিনি আলোচনাগুলো হয়েছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা সংক্ষেপে আজকে যেহেতু সূচনা বক্তব্য, তারা কিছু কিছু করে কথা বলবেন। হয়তো আসরের বিরতি পর্যন্ত একটা সেশন চলবে, আসরের বিরতির পরে এটা হয়তো সম্পন্ন হবে। ঐক্যমত কমিশনের প্রধান প্রফেসর ইউনূস তার সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই প্রারম্ভিক আলোচনাটা এটা আজকে সম্পন্ন হবে। আপনার দলের পক্ষ থেকে আপনারা কি কথা বলেছেন এই বিষয়টা? আমরা তিন চারটা কথাকে পরিষ্কার করে বলেছি। একটা কথা যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। কারণ দুর্বৃত্তের অর্থনীতি আর দুর্বৃত্তের যদি দুর্বৃত্তায়নের যদি অর্থনীতিতে বহাল থাকে তাহলে কিন্তু আপনি কোনো রাজনৈতিক যে সংস্কার এটা শেষ পর্যন্ত টেকসই নাও হতে পারে। আমরা বলেছি যে এখনো পর্যন্ত সময়টা শেষ হয়ে যায়নি। বৈষম্য বিলোপের ব্যাপারে যদি কোনো সংস্কার কমিশন করা যায় সেটাকে ইতিবাচকভাবে আমরা নেব। 2 নম্বরে বলেছি তাদের যে বিশাল রিপোর্ট, তাদের উচিত হবে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে এই রিপোর্টগুলো তারা যদি বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের কাছে পৌঁছাতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। 3 নম্বর যে কথাটা আমি উল্লেখ করেছি যে আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংগঠিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। আর আমি পরে যেটা আমরা উল্লেখ করেছি সেটা হলো যে অনেকেই নির্বাচন এবং বিচারের বিপরীতে, অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। আর শেষে আমি যে কথা বলেছি, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার তার এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারবো।